नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद की बरियान एक पंचायत में पंचायत की आम सभा की बैठक में विपक्षी सदस्यों से कथित तौर पर सादे कागज पर हस्ताक्षर करवाए गए। घटना से इलाके में काफी तनाव पैदा हो गया। विपक्षी सदस्यों ने आरोप लगाया कि तृणमूल कांग्रेस द्वारा संचालित पंचायत प्रधान ने बृहस्पतिवार को पंचायत में आम सभा की बैठक बुलाई थी। बैठक शुरू होते ही मुखिया समेत कार्यालय के कर्मचारी उनसे श्वेत संकल्प पृष्ठ पर हस्ताक्षर करवाना चाहते थे। विरोध करने पर पंचायत सदस्यों के बीच कहासुनी हो गई। क्षेत्र में विकास के बारे में पूछे जाने पर भी पंचायत ने कथित तौर पर कुछ नहीं बताया। बाद में पुलिस ने मौके पर पहुंचकर स्थिति को नियंत्रण में किया। पुलिस ने आरोप लगाया कि उन्होंने मीडिया प्रतिनिधियों को तस्वीरें लेने से भी रोका। हालांकि पंचायत प्रधान प्रतिमा दास ने आरोपों से इनकार किया और विवाद पर उंगली उठाई। पुलिस आक्रमण करे সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়, আমরা তাকে ধিক্কার জানাই। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কেন সাংবাদিকরা নিরাপত্তা নেই, মহিলারাও নিরাপত্তা নেই, এই নিয়ে আগামী দিনে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা বড়ুয়ার মানুষকে সংঘবদ্ধ করে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। এ কথা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই। যেহেতু এখানকার মুখ্যমন্ত্রী, এই বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু মহিলাদেরকে কেন সুরক্ষা দিতে পারে না? এখানকার পুলিশ প্রশাসন তারাও সুরক্ষা দিতে পারে না। এ ব্যর্থতা কোথায় রাখবো আমরা? ধিক্কার ধিক্কার, ছি ছি এ জানাই আমরা। ঘটনা আসলে যে রেজলিউশন কপিতে কোনো লেখা ছিল না, সাদা কাগজে সই দেওয়ার জন্য বলছে, কিন্তু আমরা বলছি সই দেবো না, আমরা যতক্ষণ রেজলিউশন কপি না লিখবি। ওই জন্য বলছে তাহলে যদি সই না দাও আসবা আর চলে যাবা। কিন্তু কথা আমাদের কোনো আপত্তিও নাই। মিটিং করা হয়েছে, আমরা ডাকা হয়েছে। না, সব এই কথাটাই বলার জন্যই ওদের কাছে বিক্ষোভ। মানে যারা জনগণ তারা তো বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা লোকই বঞ্চিত হচ্ছে। গ্রামে জল নেই, যে স্কিমগুলো জমা দিচ্ছি সেগুলো কোনো ধারে কাজ নেই। আমাদের পঞ্চায়েতে যে তিরপল এসছে সেগুলো নেই, তা বলছে আমরা কোনো কিছু জানাবো না। আবার আমরা যেখানে দিছি তোমাদেরকে জানাবার কোনো আমাদের প্রয়োজন মনে করি না। আমাদের যা ইচ্ছা তাই করতে পারি। আজকে সভাটা কাদের প্রধান ডেকেছিল? প্রধান ডেকেছে। মানে ঝামেলাটা কার সঙ্গে হলো আজকে? যে আজকে যে প্রধানের সঙ্গে বটে, এক যে মেম্বার আছে তার সঙ্গেও বটে, সেক্রেটারির সঙ্গে। সেক্রেটারিকে আমাদের বলার উদ্দেশ্য কি, যে 1 বছর থেকে যে যে গ্রামে যে কাজ করিয়েছেন সেই কাজের তথ্য আমাদেরকে রেজলিউশন কপি আমাদেরকে দিতে হবে। তা উনি একটা কোনো কথাও বলে না, চুপ করে বসে আছে। আবার যে কোনো কাজের কথা বললে পারে বলছে সে দেখে নেওয়া যাবে পরে, আর যে যা জায়গায় কাজ দিছি হ্যাঁ প্রধান যা করবে তাই। 1 বছর ধরে, প্রায় 1 বছর অতিক্রম করলে আমরা এই পঞ্চায়েতে আমরা বিরোধী দল, এবং আমরা বিরোধী দল স্ট্রংভাবে আছি। কিন্তু বিষয় হচ্ছে প্রতিবার সেক্রেটারি সাদা খাতায় সই করিয়ে নিয়ে আমাদের কাছে চলে যাবে। আমরা 1 বছর ধরে এই নিয়ে দেখছি। হ্যাঁ, শুধু সাদা খাতায় প্রত্যেকটা মেম্বারকে সই করে নিচ্ছে এবং পঞ্চায়েতের টাকা তছনছ করছে না। এই হলো মূল বিষয়। আজকে আমরা সেই খাতায় সই করবো না, হরতাল। এই জন্য আমাদেরকে পঞ্চায়েত থেকে বেরিয়ে আসতে হয়েছে। মারামারি বা হাতাহাতি বা কোনো কিছু হয়েছে? আমার হাতে বলুন, আমার হাতে দেখা ঢেকুলাঢেকুলি হয়েছে, ঢেকুলাঢেকুলি করছে পঞ্চায়েতের মধ্যে। হ্যাঁ, বারংবার সাদা খাতায় সই করছে সেখানে। আমরা বলার সাথেও খাতা লাগেনি। এর আগেও কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল গ্রাম পঞ্চায়েতে, সেটারও খবর পড়ে। তারপরেও আজকে কেন মানে প্রতিবাদ করেছিলেন? প্রতিবাদ করার জন্য আজকে পঞ্চায়েতে এই অবস্থা। কতজন সদস্য আছেন বিরোধী দলে? বিরোধী দলে আমরা 6টা মেম্বার আছি পঞ্চায়েতে বিজেপির, এবং কংগ্রেসের আছে 1টা মেম্বার, এবং কংগ্রেসের 3টে পঞ্চায়েত সমিতি আছে। এর আমরা একজোট হয়ে চাইছি যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ। অন্যায় আমরা করবো না, আমরা অন্যায়কে বরখাস্ত করবো না। আমাদেরকে কাজ দেয় না বিরোধী দল, কাজ দেয় না, আমরা ঠিক আছে কাজ করবো না, কিন্তু পঞ্চায়েত আমাদেরকে কাজ না দিয়ে যদি সুস্থভাবে চালায় পঞ্চায়েত, আমাদের কোনো অবজেকশন নেই। পুলিশের ভূমিকা এখানে একটা উত্তেজনা শুরু হয়েছিল, সেই জন্য পুলিশকে খবর দেয়, পুলিশ সেই জন্য এসেছে।